নেপালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম হোটেল থেকে একে একে বের হচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া সহ পুরো দল। গতকালকে ম্যাচ ছিল, সে ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র এবং সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন ম্যাচের ফলাফল নিয়ে তিনি অখুশি নন, তিনি সন্তুষ্ট। তবে ম্যাচের পরের দিন এই জায়গা থেকেই কিছুক্ষণ আগে বের হয়েছে টিম নেপাল, তারা গেছে অনুশীলনে। কিন্তু শোনা গেছে বাংলাদেশ দল অনুশীলন না রাখলেও তারা নেপালের দর্শনীয় স্থান কিংবা শপিং মলে ঘোরার একটা পরিকল্পনা করেছে। বাংলাদেশকে হারাতে না পারায় নেপাল যে আসলেই সিরিয়াস হয়ে গেছে পরদিন সকালে টিম হোটেলে গিয়ে এটা ভালোভাবেই বোঝা গেল। ম্যাথিউ রস প্লেয়ারদের কোনো বিশ্রামই দেননি। দুপুরে তাদের নিয়ে রওনা হন প্র্যাকটিস গ্রাউন্ডের উদ্দেশ্যে। বোঝাই যাচ্ছে সেকেন্ড ম্যাচে বাংলাদেশকে হারাতে কতটা মরিয়া হয়ে উঠেছে হোস্ট নেপাল। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বেছে নিয়েছেন ভিন্ন পন্থা। সেকেন্ড ম্যাচের আগে শিষ্যদের রাখতে চান চাঙ্গা। এই স্প্যানিশ ট্যাকটিশিয়ানের নেতৃত্বে ফুটবলাররা গেছে একটু ঘোরাঘুরি করতে। বিদেশের মাটিতে এসে শুধু অনুশীলন আর ম্যাচের ছকে বন্দি থেকে ফুটবলাররা যেন একঘেয়ে না হয়ে যায়, সেজন্যই হয়তো কোচ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত। প্লেয়াররা ঘুরতে যাওয়ার আগে আলোচনা হয়েছে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচ নিয়ে। দলের উইংব্যাক রহমত মিয়ার সবচেয়ে বড় অভিযোগ, নেপালের দশরথ রঙ্গশালার এই অনুপযুক্ত মাঠে কেন খেলানো হলো। আপনারা যদি মাঠের সারফেসটা দেখেন, মাঠ কিন্তু ভালো, বাইরে থেকে যেরকম একটা দেখা যায় মাঠের ভিতরটা কিন্তু সেরকম না। মাঠটা প্রচণ্ড মার্ডি আর স্লো, বড় বড় ঘাস, ইভেন পানিও দেওয়া নেই। আমরা কিন্তু যখন প্র্যাকটিস করি ইভেন বাংলাদেশে পানি দিই, আগে করেছি কিংস এরেনাতে, এখন ন্যাশনাল স্টেডিয়ামে করি। অলওয়েজ আমরা প্র্যাকটিসে ম্যাচে পানি দিয়ে প্র্যাকটিস করি ফার্স্ট হওয়ার জন্য। বাট মাঠটা কিন্তু এটা এমনিতে মার্ডি, তার উপর হচ্ছে গ্রাস বড় এবং পানিও দেয় না। শুধু রহমতই নয়, দলের ম্যানেজার আমির খানও মাঠের কন্ডিশন নিয়ে প্রচন্ড অখুশি। নেপাল থেকে নাকি জানানোই হয়নি এত বাজে মাঠে খেলানো হবে বাংলাদেশ দলকে। কিন্তু যে অবস্থায় মাঠটা আছে তাদের কোনো অটোমেটিক কোনো কিছু সিস্টেম নেই পানি দেওয়ার। সে পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে একটা হলো ন্যাচারাল বৃষ্টি হয় আর একটা হলো ম্যানুয়ালি দেয়। আর যেই ঘাস আর আনইভেন যেটা আছে সেটা আমার মনে হয় না যে একদিন আগে এটা সম্ভব। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম যে মাঠে খেলে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফলাফল নিয়ে ফুটবলারদের যেমন আক্ষেপ আছে, একই সঙ্গে আক্ষেপ আছে মাঠের কন্ডিশন নিয়ে। মাঠের ঘাস অনেক বেশি বড়, একই সঙ্গে মাঠের বিভিন্ন জায়গায় কাদা জমে থাকে এবং কোথাও উঁচু কোথাও নিচু। আরও বেশ কিছু সমস্যা আছে যেগুলোর কারণে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কা আছে। আরও ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা সহ বিভিন্ন কারণে ফিফা ও এএফসি এই মাঠকে নিষিদ্ধ করে রেখেছে। এরপরও বাফুফে জেনে বুঝে এখানে খেলতে আসতে রাজি হয়েছে। জানিয়ে ফুটবলাররা কথা বলতে না পারলেও এখানে খেলার পর তাদের অভিজ্ঞতা হয়েছে এমন মাঠে খেলা আসলেই প্লেয়ারদের জন্য কতটা বিপজ্জনক। শেখ আশিক, স্টার নিউজ, দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল।